মেরাজের ঘটনা বর্ণনার ক্ষেত্রে নবী একটা সাধারণ শব্দ ব্যবহার করেছেন, আবদিহি, আবদ বান্দা। এটা এমন একটা সাধারণ শব্দ, আব্দুন মানে বান্দা। আমিও আল্লাহর বান্দা, আপনিও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা। এমন একটা সাধারণ শব্দ আমার নবীর বেলায় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন? নবীরে আল্লাহ কত দামি শব্দ দিয়ে ডাকছেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইন্না আনজালনাহু। আল্লাহ পাক আমার নবীকে কত সুন্দর শব্দ দিয়ে ডাকলেন, কিন্তু এখানে আইসা মেরাজের ঘটনার ক্ষেত্রে সাধারণ একটা শব্দ কেন ব্যবহার করলেন? কি সে শব্দটা? এইমাত্র বইলেইছি, ভুলে গেছে। আব্দুন, আব্দু মানি বান্দা, আব্দুন আবেদ, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখানে আমার নবীর বেলায় আব্দ শব্দ ব্যবহার করলাম কেন হে মালিক? আশ্চর্য, এমন ঘটনা কোন নবী রাসূলের বেলায় ঘটে নাই। আমার আল্লাহ দাওয়াত দিয়া নবীরে নিলেন, জান্নাত থেকে বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল, বোরাকটা বাইতুল্লাহর কিনারায় নিয়ে যাও, জান্নাত থেকে সাজাইয়া আমার নবী বোরাকের উপরে বসবেন, ওখান থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিবা। ওই ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখানে বোরাকের বেঁধে রাখবা। হুয়া হুকুম জিবরাইল কো यूं से तब बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको जेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। সাজাইয়া কাবার কিনারায় নিয়ে আসলো এই বোরাক। নবীজি ঘুমান্ত ছিলেন চাচাতো বোন উম্মে হানির বাসায়। কেউ বলছেন নবী ঘুমানো ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাচতো বোনের ওখানে। বলে তিনোটাই মতামত ঠিক আছে। আমি ওই ঘটনা বলা